গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছে, আমিও ভালো আছি। সকালবেলা উঠে তো সবার ডিসাইড করলো যে কুম্ভ মেলায় যাবে। বাবার একটু শরীরটা ভালো আছে, বাবা যেহেতু এসেছে কলকাতা থেকে, তাই বলছে একটু কুম্ভ মেলায় যাবে। তার জন্য সবাই এখন গেল, 3 জন মিলে, 3 4 5 জন হবে, 5 জন মিলে গেল কুম্ভ মেলায়। আমি শ্রুতি, মা আর ঈশানী বাড়ি। আমরা এখন 4 জন বাড়ি। কালকে শিব পুজো, কী করবো কি না কিছু পুজো উঠে পাচ্ছি না, সবই আছে বাড়ি, সবজি সবই আছে। তাও তোমার দাদাভাই না থাকলে বাজারঘাট করে সব কিছু করে আমার খুবই সমস্যা হয়। আজকে বিকেলে তো বাজারঘাট করে রাখতে হবে, নয় আমি কালকে পারবো না সব কিছু করতে। কালকে তো যুগ মনে কি বলে ওই টাইম লাগছে, কটার সময় 10টা আছে, কয় তারিখ দেখতে হবে কি, আজকে 24 তারিখ। দেখতে হবে, কালকে সব নিজের হাতে একা করতে হবে। তোমার দাদাভাই বাড়ি নেই, আর তোমার দাদাভাই আগেরবার গেছিলো যেহেতু। আমি সকালে রান্না করেছিলাম, আজকে একটু তাড়াহুড়ো ছিল তো, সকালে আলু তরকারি রান্না করেছি আর লাউ ভেজেছি, তাই ওরা খেয়ে গেছে। আর এখন এখন বলে তো শ্রুতিকে আনতে যাবো, আরও 1-1.5 ঘন্টা পরে। ঈশানও ঘুমাচ্ছে, দেখো মাথায় হাত দিয়ে, ঈশানও ঘুমাচ্ছে। আমি জানি ও 2-2.5 ঘন্টা ঘুমাবে, ওর জন্য সেভাবে ওকে ঘুম পাড়ালাম। এখনও দেখি শ্রুতিকে আনতে যাবো একটু পরে, তারপর তোমার দেখাচ্ছি। তাহলে তোমরা ভিডিওটা দেখে থাকো। দেখো এই যে শ্রুতিকে আনলাম, এখন বাড়ি যাচ্ছি আমরা, তাই না? কেন এখন বাড়ি যাচ্ছি? ওকে বাবা কালকে আইসক্রিম কিনে দিনি, রাগ করেছিল, ওর জন্য আজকে একটু কিনে দিলাম। বাবা যেহেতু বাড়ি নেই ওরই দিন। চলো জলদি চলো, কি রোদ, মাথা ফেটে যাচ্ছে, খুব রোদ, খুব কষ্ট হচ্ছে। দেখো এখন শ্রুতিকে খাওয়াচ্ছি, আর শ্রুতি ধরে মন দেখছে, এটা থালা দিয়ে বসে আছি। ও একটু বাইরে গেল, আসো। এখন ও খাওয়া দাওয়া হয়ে গেলে আবার টিউশন দিতে হবে, এসে আমি জামা কাপড় একটা পরে দিয়েছি, আর বললো না, ওটা একটু কাজ করা তো একটু অস্বস্তি লাগবে, কিন্তু এটা একটু হালকা, এটা বলে দিয়েছি। সকালে আমি আলু তরকারি রান্না করেছিলাম আর লাউ ভেজেছিলাম, শুধু আর লাউ তো খাবে না, আলু শুধু নিজে বয়, জলদি টাইমও যাচ্ছে, খাবি না তেমনি বয় ভালো করে। এই মাত্র বাজার থেকে আসলাম, দেখো ব্যস্ত খুবই। আর বাজারে কি ভিডিও করবো বলো, ঈশান এক হাতে আমার, বাজারে ব্যাগ এক হাতে, কীভাবে আমি কী করবো পুজোরও আছে, পুজোর জিনিসপত্র নিয়ে এসেছি। তোমার দাদাভাই নিয়ে যেহেতু আমার খুব কষ্ট হচ্ছে, আমি বুঝতে পারছি যে থাকলে কত আমার সাহায্য হয়, মনাদের দেখে এই করে। আর এত মাথাটা ব্যথা করছে, এত দূর হেঁটে এসেছি। বাটি ফল, মিষ্টি, ফুল, বেলপাতা সব কিছু নিয়ে চলে এসছে। ওকে একটা জেন্স দিয়েছি আর একটা স্কুটি দিয়েছিলাম, ওতেই ও খুশি। শ্রুতিকে রেখে গেছিলাম ভালো আছে। এই শ্রুতি, এই দেখ, এটাই একটাই সামনে কিনে দিয়েছে। খাবো, এটা আমার জন্য, থ্যাংক ইউ।
ওই তো। এখন সিদ্ধ দিতে ভাত করবো, সিদ্ধ করে তো ভাবছি বেগুন ভাজবো আর একটু টক রান্না করবো। রান্না করে সবাই খাবো, আমি, মা, সুতি, শান। চলো জামা কাপড় ছেড়ে একটু ফ্রেশ হয়ে, এখন 8:30 বাজে। রাত আমি গেছিলাম 6:30 মতো গেছিলাম বাড়ি থেকে, অনেক কষ্ট হয়েছে। ভাবছি তোমার দাদাভাই আমাদের রেখে গেল কি করে। চলো মন খারাপ করবো না, এখন রান্না বান্না করতে হবে। সবার খিদে পেয়ে গেছে, রান্না করি। পা নিচে এত ব্যথা করছে না। আর এই যে বাজার, আমি এখন এগুলো খুলবো না, দেখো বাজারে ভালো কলা পাইনি, এই যা ছিল তাই নিয়ে এসছি। কি করবো বলো, যা পেয়েছি ওটাই নিয়ে এসছি। শুধু দইটা বাইরে রাখবো, সবের মধ্যেই থাকবে। এই ঝুলিয়ে রেখে দেবো এখন, না এইখান না ওই বারবার বের করবে। বেল পাতাটা তো সব আছে, থাকুক, সকালে দেখবো। সকালে হাঁটতে হাঁটতে গিয়ে দেখি কাটা ফল আর ভিতরের ফুল আনবে। আর ভালো লাগে, চলো দেখো এখন শুধু টক রান্না করেছি আর লাউ ভাজা আছে আর এই যে ভাত। তাহলে বন্ধুরা আজকে আমরা খাওয়া দাওয়া করে নিই। আর এই দেখো একদম শুধু চিপস খাচ্ছে। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, বাই বাই। দাও বাই তো দাও, দিবা না? বাই দিবা না? দাও বাই দাও। চলো তাহলে আমরা খাওয়া দাওয়া বাই বলো তো মুখে, বাই বলো, মুখে ভরা বলতে পারে। চলো তাহলে ভিডিওটা এখানে শেষ করি, বাই।